হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখো, সকাল থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর সকাল থেকে রাত অবধি কী করি না করি কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে যেও না। আশা করছি ভালো লাগবে। আর তোমরা তো জানো যে কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো দেখো আজকেরও সেই রকমই সকাল থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর দেখো আমার ছেলেও স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর ও কখন স্কুল যাবে টাইমের আগে থেকে ও বেরিয়ে রেডি হয়ে থাকে। তো তারপরে দেখো আমি সকালে কী দিয়ে খাবো। জানো তো গ্রামের দিকে শুধু মুধু যা হোক না কেন আর সব দিয়ে পান্তা ভাত বলো সব চলে যায়। তেমনই আমি একজন নারকেল নিয়ে বসে পড়লাম ছাড়াতে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ছাড়িয়ে দাও। তোমার দাদাভাই বলল যে রাখো, আমি ছাড়িয়ে দেবো। তো আমার তো ধৈর্য ধরলো না। তো অনেক বেলা হয়ে গেছে, খাওয়া হবে কারণ আজকে পান্তা ভাত ছিল। তো পান্তা ভাতে কী দিয়ে খাবো, তার জন্য বাড়িতে নারকেল ছিল, ছাড়ানো শুরু করে দিয়েছি। আর নারকেলটাও আমি ছাড়িয়ে ফেললাম। দেখো তোমরা, আর একটা কথা বলতে, আমি এই কাজগুলো খুবই ভালো পারি। তো আমার আগে থেকে বিয়ের আগে থেকেই প্র্যাকটিস ছিল, তার জন্যে কিছু মনে হলো না। আর দেখো আমি পান্তা ভাতে কী নিয়েছি। আর বাঙালির এইটা হচ্ছে সবথেকে বেস্ট খাওয়া, পান্তা ভাত আর নারকেল, তার সঙ্গে পেঁয়াজ আর একটা ভাজা লঙ্কা। তো এই দিয়ে খাওয়া হয়ে গেল। যাই হোক, তারপরে দেখো পুকুর থেকে শাক তুলে নিয়ে এলাম। এসে যা একেবারে বাছতে কাটতেই বসে পড়লাম। তো তোমাদের সঙ্গেও সেইটা শেয়ার করলাম। আর পুকুরে বন্ধুরা এত শাক হয়েছে, আর আমরা মাঝে মাঝে তুলে খাই। তো যাই হোক, তারপরে দেখো পুকুর থেকে মাছ ধরা হলো। আর বন্ধুরা তোমরা দেখো তো এই মাছগুলো চিনতে পারো কি না। তো এই মাছগুলো একবার কাঁটা যদি ফোঁকায় তাহলে পুরো যন্ত্রণায় ফেটে যাবে। তো এই মাছগুলো খুবই সাবধানে ধরতে হয়, কাটতে হয়। তো যাই হোক, তারপরে দেখো আর আচার বানিয়েছিলাম, তোমাদের অন্য ভিডিওতে দেখিয়েছি। আর আচারের তেল আর মশলাগুলো খাওয়া হয়ে গেছে। আর এখন তার জন্যে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি তেল নিয়ে আসো, গরম করে ঢেলে দেবো। তার জন্য এইসব রেডি খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়লাম। তো তোমাদের দাদাভাই কেমন ভসরের মতো ঘুমোচ্ছে দেখো। তো আমি তার জন্য ভিডিওটা বানালাম। তো তোমাদের দাদাভাই বিশ্বাস করে না যে ঘুমোলে কেমনভাবে ঘুমোয়, তার জন্যে আমি ভিডিও করে রাখলাম। ঘুম থেকে উঠলে আমি দেখাবো। দেখো আমার ছেলে স্কুল থেকে চলেই এলো। তো ওকে এখন রেডি করব। ও স্কুল থেকে এসেছে, তারপরে আবার ওর পাঠশালা আছে। তো ওকে পাঠশালা যাওয়ার জন্যে রেডি করব। আমার আর ঘুম হলো না, ঘুম থেকে উঠে পড়বো এবার। তারপরে দেখো ঘুম থেকে উঠে আর কুমড়ো গাছগুলো অনেক হয়েছিল, তার জন্য আমি লাগিয়ে দিলাম কুমড়ো গাছ। আর চলো বন্ধুরা, তোমাদের দেখাবো আমাদের বাড়ির চারপাশে কত পেঁপে গাছ। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, আমাদের যেইটুকুনি বাস্তব আছে, তো বাস্তবের মধ্যে আমাদের বেশিরভাগই পেঁপে গাছ রয়েছে বলতে গেলে, আমার যেটা মনে হচ্ছে। তো তোমাদের দেখাবো, চলো। চারপাশে পেঁপে গাছে ভর্তি। আর এই বর্ষার সিজনে এই গাছগুলো দিয়েছিলাম, মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয়নি। আর তোমাদের আরেকটা জিনিস দেখাবো আমি, যে আমাদের বর্ষা পড়েই গেলে পুকুর থেকে রাস্তা অবধি কত ইট বিছানো হয়। আর তারপরে দেখো আমাদের এই পেয়ারা গাছটাতে এত পেয়ারা হয়েছে বন্ধুরা। তো আগের বছরের থেকেও এবছর পেয়ারা বেশি হয়েছে। আর তোমরা এখন বুঝতেই পারবে না, ছোট ছোট আছে। তো বড় হলে তোমাদের অবশ্যই আমি দেখাবো ভিডিও করে। তো তোমরাও আমার একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছো, তোমাদের সবটা তো শেয়ার করব। চলো তোমাদের এবার দেখাবো আমি পুকুর পাড় থেকে আর আমাদের রাস্তা অবধি কতটা ইট বিছানো হয়েছে। তো এইরকমই বর্ষা পড়লেই এইরকমই আমাদের বাইরে ইট বিছানো হয়।
তো দেখতেই পাচ্ছ সামনে ঢালাই রাস্তা, ওই রাস্তাটা আগে ছিল ইটের রাস্তা, বন্ধুরা খারাপ হয়ে গেছিলো, এই বছরই এই রাস্তাটা হয়েছে। তো তোমাদের সারাদিন আমি কি করি না করি ছোট্ট ছোট্ট ব্লগ দিলাম তোমাদের, কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি সাধারণ বাড়ির বউ, আর সেইভাবে আমি যেই রকমই থাকি সেই রকমই ছোট্ট ছোট্ট তোমাদের ব্লগ শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আর রাতেও মাছ ধরা হয়ে গেল। চলো তোমরা সবাই ভালো থাকবে, সবাইকে বাই বাই।